ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে বহু যুগ পরে আমি ব্লগ দিচ্ছি, তো আই হোপ ইউ গাইস আর ডুইং ওয়েল। সো ইয়ার আমরা খুব ভালো আছি, কেন জানি না মুখটা ওরকম করে চলে গেল। তো এখন আমরা যাচ্ছি হলো একটা বিয়ে বাড়িতে, অনেকদিন পরে বিয়ে বাড়ি যাচ্ছি। যদিও আজকে আমার একটা বান্ধবীরও বিয়ে ছিল, যে তোমার শরীরটা একটু খারাপ, ওই জন্য আমি যেতে পারিনি। আর ঠিক আমাদের বাড়ির সামনে আমার একটা বোনের বিয়ে, সোনালি, বাড়ির সামনে, মানে একদমই বাড়ির সামনে। তো ওখানে আমাদের ইনভাইট এসছে, মানে ইনভিটেশন এসছে, তো ওই জন্য আমরা যাচ্ছি সবাই মিলে, 3 বোন এসছি। মানে ওদিকে পাপাই যাবে, শুভদা, মানে আমাদের এই বাড়ির সবাই। তো চলো তোমরাও সাথে থাকো আর পুরো ব্লগটা দেখতে থাকো। তো যতক্ষণ আমরা গেছি ততক্ষণে কিন্তু বিয়ে কমপ্লিট হয়ে গেছে। সোনালিও খেতে বসে গেছে। সোনালি হলো আজকে কনের নাম, কনেও খেতে বসে গেছে। যেহেতু ওদের মধ্যে নিয়ম আছে 12টার আগে চলে যেতে হবে, গোধূলি লগ্নে বিয়ে হয়েছে বলে ওরা তাড়াতাড়ি খেয়ে নিয়েছে। আর এখানে কিন্তু খুব নাচানাচি হচ্ছে। আমাদের কিন্তু আস্তে আস্তে অনেকটাই লেট হয়ে গেছে, কারণ পাপাই অফিস থেকে আসলো, শুভদা আসলো, তারপরেই কিন্তু আমরা রেডি হয়ে আসলাম। তো ওই জন্য পৌঁছতে একটু লেট হয়ে গেছে। সবাই আনন্দ করছে, আমি একটু নেচে নিলাম। সবাই কিন্তু আমরা এসেছি, আর মাও নাচছে। আর এই যে হলো আমাদের কোণে তো খাওয়া ছেড়ে এসে একটু খানিকটা নেচে নিল। এত নাচ করছে, এত আনন্দ করছে সবাই মিলে, না খুব ভালো লাগছে। মানে আমার বিয়েতে আমি এত মজা করতে পারিনি, কি জানি কি একটা টেনশন কাজ করছিল। আমি কিন্তু খুব হ্যাপি ছিলাম, কিন্তু ওই যে মনের মধ্যে কিছু একটা দ্বিধাদ্বন্দ্ব চলছিল, না কি চলছিল। যদিও আমাদের লাভ ম্যারেজ, তবুও একটা টেনশন, একটা ভয়। ওই জন্য আমি এরকমভাবে নাচ গান করতে পারিনি, যদিও খুব আনন্দই করেছিলাম। আর এখানেও দেখো আমি নাচ গান করছি, আর ও তো টেনে টেনে সবাইকে নিয়ে আসছে, ও জেঠিকে নিয়ে আসছে, মানে আমার মাকে, যে যেটি নাচতেই হবে। আর আমার মাও একটু খানিক নেচে নিল। বাবারে বাবা, দেখো একদম মানে কি বলবো, মিউজিকটা দিতে পারলাম না, ব্যাকগ্রাউন্ড মিউজিক। সবাই একদম প্রচুর এনজয় করেছে, প্রচুর নাচানাচি করেছে। সাথে আমার বুলবুলকে একটু বাকি থাকবে কেন, বুলবুলকেও একটু দেখিয়ে দিই। যেমন হলো আমার বুলবুল, দিদিও নাচ করেছি, সবাই আমরা নাচ করেছি, প্রচুর এনজয় করেছি। হয়তো একটু লেটে গেছি, কিন্তু এনজয় কিন্তু আমরা কম করিনি। আমাদের এই এনজয়মেন্টে হলো একদম কি বলবো, টপ আর কি। এনজয়মেন্ট না হলে আমরা সেই জায়গাটাতে গিয়ে মজা পাই না। ওই খাওয়া দাওয়া মাথায় থাক, আগে একটু নেচে নি ভাই। তো এরপরে দেখো সবাই নাচছি, পুচকুরাও নাচছে। নাচানাচি করতে করতে আমাদের কিন্তু খিদে পেয়ে গেছে, যেহেতু একটু লেটই হয়ে গেছিলো। এরপর আমরা খেতে বসে গেছি। আমি তো ডাল দিয়ে আর একটুখানি লেবু দিয়ে একটু ভাত খেয়েছি, আমার একদম কিছু খেতে ইচ্ছা করছিল না। আর পাপাই দেখো, পাপাইও খাচ্ছে, বুলিও খাচ্ছে, সবাই খাচ্ছে। আমি একটু খেতে নাচ করে নিচ্ছি। আর তারপরে এবার হলো বিদায় পালা। যেহেতু বললাম আগেই যে 12টার মধ্যে ওদেরকে নিয়ে যাবে, ওদের নিয়ম আছে, গোধূলি লগ্নে বিয়ে হয়েছে বলে সবাই এখন আশীর্বাদ করছে। আর এই সিনগুলো দেখলে না সবার বিয়ের কথা মনে পড়ে যায়। বিশেষ করে বিবাহিত যারা মেয়েরা রয়েছে তারা আমার সাথে রিলেট করতে পারবে, যে তাদের কিন্তু এই কথা মনে পড়বেই। দেখো দিদিরও কান্না মুখ হয়ে গেছে, আর আমি তো কেঁদে ভাসাচ্ছি, একদম অশ্রু পানি এক করে ফেলছি। জানি না কেন এত কান্না পাচ্ছিল, যে ভেবে। যদিও আমরা এত কাছাকাছি থাকি, তবুও এত দুঃখ লাগে। আর সবাই কত দূরে থাকে, তাদের কত খারাপ লাগে, আমি এটাই শুধু ভাবি। এরপরে দেখো এত সুন্দর হেসে খেলে যে মেয়েটা নাচানাচি করছিল, সে কাঁদতে পুরো ভেঙে পড়েছে ওর দাদাদের কাছে। প্রচণ্ড পরিমাণের মানে যা হয় আর কি, দাদারা খুব সান্ত্বনা দিচ্ছে যে না সব ঠিক হয়ে যাবে, তুই তো সোমবারের দিন আসবি। তো ফাইনালি এই তো মেয়েদের জীবন, আর কি করা যাবে বলো। গানটাও হচ্ছিল এমন একটা দুঃখের, না কি বলবো, আর কান্নাটা সামলে রাখতে পারিনি। তারপরে বর নিয়ে গেল হলো নিজের বউকে বাড়িতে। ব্যাস, চলো ওরা চলে যাক বাড়ি, আর আমরা ভিডিওটা এখানেই শেষ করি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, টাটা।